রেডি করা, কেউ নামলেই হত্যা করবে। আল্লাহ কয় না না রে না বান্দা, কেন তোমরা টেনশন করো? শোনো শোনো, যারা কোরআন মানে আমি আল্লাহ তাদের জন্য ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ তাদের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে থাকি। পরিবেশটা চতুর্দিক থেকে 5 আগস্টে মানুষ নাই, প্রাণী পর্যন্ত নাই। রিক্সা চালকরা পর্যন্ত যখন যাইতো ওরে রিক্সার হাওয়া বন্ধ করে, রিক্সা চালা বন্ধ করে দিত 5 আগস্টে। ঢাকার মাটিতে 12টা পর্যন্ত কোনো মানুষ নাই। আমরা হলাম প্রত্যক্ষদর্শী। পরিস্থিতি হঠাৎ পাল্টে গেল, পরিবেশটা এমন হয়ে গেল, হঠাৎ করে 12টার পরে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ যেন বলতে চায় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ যেন বলতে চায় শোনো শোনো, ওই আবাবিল পাখির ভূমিকায় আমি আল্লাহ রাব্বুল আমিন যেমনি ভাবে ইয়ামেনের বাদশা আব্রাহাকে ধ্বংস করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আবাবিল পাখির ভূমিকায় ছাত্র জনতাকে পাঠায়া দিয়া জালেম শাহীকে আর কাজালিক নমরুদের মতো ফিরাউনের মতো 45 মিনিটের বেশি সময় দিলাম না, জমিন থেকে তাকে জমিনটা ছাড়তে আমি আল্লাহ পাক বাধিত করলাম। আল্লাহ পাক কয় ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সময় কম, আমি কোরআন নিয়ে আলোচনায় এখন চলে যাব। কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলে ওই ফিরাউন চতুর্দিক থেকে যখন আলেমদেরকে মারে, ইসলামওয়ালাদেরকে যখন নির্যাতন করে, আল্লাহ পাক সেটাও বলেন ওয়া ইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। জোরে কোন দিকে আল্লাহু আকবার। ফিরাউন যখন মুসার কর্মীদেরকে মুসা নবীকে ঠেকাবে বলে তার চেষ্টা পরিচালনা করতে লাগলো, হাজার হাজার সৈন্যদেরকে সন্তানদেরকে মারলো, জেলখানার কুঠিতে বন্দি করলো, আয়না ঘর বানাইলো। আরে ভাই কথা কেন রে ভাই? আল্লাহ বলে না, আমি আমার ইসলামকে উদ্ভাসিত করবই। বন্ধুরা, আমি লম্বা করে বলতে পারছি না, খুব সংক্ষেপ করে বলছি, সময় খুব অল্প। আল্লাহ বলে ইসলামকে আমি বিজিত করবই। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। সঙ্গী সাথীরা মোট 2.5 লক্ষ হযরত মূসাকে বললেন আজ তো আমরা ধরা পড়ে গেলাম, মায়ের খাবো, শেষ হয়ে যাব। হযরত মূসা বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং সেই আল্লাহ আমাদেরকে পথ দেখায়া দিবেন। জিজ্ঞেস করতে চাই সেই আল্লাহ আজও আছে না নাই? লোহিত সাগরে আল্লাহ নবী মূসা নবীকে আল্লাহ বললেন হাতের মধ্যে কি? তিনি বললেন হিয়া আসা, এটা হচ্ছে আমার হাতে একটা লাঠি, কাল বাহার, বাড়ি মারো। বাড়ি মারলেন, ইসনা আশারা তরিকান আলা মূসা, 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ মূসা নবী এবং ইসলামওয়ালাদেরকে সেভ করলেন। আর জালেম বাদশা আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনকে পানিতে চুবায়া চুবায়া বিদায় করে দিয়েছেন। জিজ্ঞেস করতে চাই সেই আল্লাহ আজও আছে না নাই? কোরআন বলে ওয়াইজা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এমন যখন পড়তে লাগলো, ফিরাউন বলে ও মূসা আর হারুনের আল্লাহ, তোমার উপর তো ঈমান এনেছি, বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনছি।
আল্লাহ কয় এতদিন আয়না ঘর বানাইছো, কথা কয় না? আলেমদেরকে বন্দি করছো, ফাঁসিতে ঝুলাইছো, মারছো, হত্যা করছো, বন্দুক যুদ্ধে গুলি করেছো। আজাদ আনা মিনাল মুসলিমিন, যতই চিটারি করো আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আজ যতই কলমা পড়ো, আজ আর কলমা নসিব হবে না। ওই যে একজন লেডি মহিলা, কথা কয় না, 17 বছর জ্বালাইছে, এই কথা বলো না কেন? এখনো তার অনেক পাতিমাস্তান গুলাকে বাকুম বাকুম করতে দেখা যায়, কথা বলে না কেন? আল্লাহ বলে আমি যাকে ধরি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলে আমার ধরা বড় মারাত্মক, ধরি আমি আল্লাহ, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আজ যতই কলমা পড়ুক ঈমান আনুক, লাভ হবে না। চেষ্টা চালাচ্ছে আনসার লীগ, এরপরে আফসোস লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ, বিভিন্নভাবে পয়সা দিয়ে নামাইতে চায়। আমি বলি নতুন নতুন করে বাকুম বাকুম করার কেউ চেষ্টা করবেন না। বড় নেতারা পালিয়ে গেল, আর প্রতি মস্তানগুলা যেগুলো সিঙ্গারা খাওয়া নেতা, ওগুলি লাফাচ্ছে, কাফা আবার আইবে। কথা কেন ভাই, ঠিক কিনা? বেশি 17 বছর জ্বালাইছো ইসলাম এবং মুসলমানদেরকে, 17 বছর অপেক্ষা করো। তার আগে বাকুম বাকুম করতে চাইলে পিঠে চামড়াও খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মাটিকে আলাদা করে তারা নিতে চায়। মোদিজিকে বলতে চাই, দাদা দুলা ভাই, আপনি কি চট্টগ্রামকে যৌতুক হিসেবে চান নাকি? কথা কেন রে ভাই? আপায় তো পালাই গেছে, আমরা আলাপের মাধ্যমে দিলে তো হইতো। যৌতুক তো চাওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বীর চট্টলার মাটি। সাউন্ড শুরু হলো কেন? এই সাউন্ডটা আসলো কোথা থেকে? এই বক্স এখন চলে না ভাইয়ারা, কলিজার টুকরা আপন জনেরা, যেটা বলতে চাই, চট্টগ্রামের মাটিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই নামে একজন অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করা হয়েছে। উগ্রবাদ তৈরি করতে চায়। আমি বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্মে যার যার ধর্ম শেষে পালন করবে, আপত্তি নাই। মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা একসাথে চলবে, কিন্তু আলেমদেরকে, ইসলাম আলাদেরকে জবাই করবা, জাতির লোকেরা এই কিন্তু বরদাস্ত করবে না। আমরা লক্ষ্য করেছি উগ্রবাদ তৈরি করতে চায় অনেকে পয়সা খাইয়া। আমি বলি এই দেশে হিন্দুদের আমরা মন্দির পাহারা দেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আমাদের আজান হলে তাদের বক্স বন্ধ করে দেয়, পূজা মণ্ডপের কাজ স্থগিত রাখে। এই দেশে আবার টাকা পয়সা দিয়ে ইন্ধন চালিয়ে আবার আপনি ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন, জাতির লোকেরা বরদাস্ত করবে না। ওই বীর চট্টলার জমিন থেকে আবার মুসলমানরা আওয়াজ দিবে, আল্লাহর কসম 5 আগস্ট যেমন আপনি পালাবার সুযোগ পাননি, নতুন করে কেউ ষড়যন্ত্র করতে চাইলে তাকেও টিকিট কাটার পর্যন্ত সময় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, বলছিলাম নাম্বার 1 ইজ পয়েন্ট, কোরআন মানলো যারা মুক্তির মঞ্জিল পেল তারা। ঠিক ঠিক বলে নাই? ঠিক কি? সবাই কন্যায় তো চিল্লে বলেন ঠিক। সেটা কেমনে সম্ভব? কোরআনে আল্লাহ বলে শোনো, সেটা কি করে সম্ভব? তার মানে হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একটু কম দেখি আল্লাহু আকবার। যে কোরআন মানছে সে সফল। কেমনে সফল? আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করান। এই যে যেই 6টা ছেলে আজ পাগড়ি নিল,
আজকে 6টা ছেলে পাগড়ি নিয়েছে না? একটু আমার সঙ্গে আপনার কথা বলেন, নিয়েছে না? নিয়েছে। এই 6টা ছেলের মা এবং বাপের মাথায় আল্লাহ নূরের একটা টুপি পরাইয়া দিবে না। আপনারা আওয়াজ না দিলে তো হয় না। আমি শেষ প্রান্তে কথা দাঁড়ানো, আপনারা আছেন না? নাই। এই যে 6টা ছেলে আজকে পাগড়ি নিল, এদের মা বাপের মাথায় আল্লাহ পাক নূরের একটা টুপি পরাবে। টুপির আলো হবে কত? 9,30,00,000 মাইল দূরের যে সূর্য আলো দেয়, ওই সূর্যের আলোর চাইতেও টুপিটার আলো বেশি হবে। সূর্যটা কত বড়? পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কোরআন। আল্লাহর ইয়াত কোথায় আজকে আসলাম? মুসিবত তো না। আপনারা খুব ভালো মানুষ আমি জানি, আওয়াজ দিচ্ছে না, সর্বনাশ। তাহলে বলেন, আপনার মাথাটা, শরীরটা, দেহ মোবারক আলোকিত হোক কিয়ামতের দিন, আপনারা চান না? চান না? কারা কারা চান? হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। এইবার কথার উত্তর দিতে হবে। আপনি মারা গেলে এইরকম সন্তান হাফেজ হয়েছে, আপনার জানাজা পড়াবে, এমন কার কার সন্তান আছে? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9। বাকিদের কি হবে? কথা কনার ভাই, বাকিদের কি হবে? ভাড়াটিয়া মলবি 50-50 চান্স, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা কনা। কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে আল্লাহর কসম 100% কবুল হয়ে যাবে। তাহলে বলেন, কোরআন পড়ার দরকার আছে? কথা কনা আছে? একটু খুব গভীর মনোযোগ। অনেক ঘটনা আছে, বলবো না। এই কথাটা মনে পড়ছে, বলা দরকার। জান্নাতে চলে গেছেন। কোথায়? ভালো বোঝা লাগবে। কোথায়? জান্নাতে। লাভ নাই। বলে হুজুর কাহিনী কি? নাজাল হুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার ছেলে গাঞ্জা খায়, বিড়ি খায়, টেন্ডারবাজি করে, চান্দাবাজি করে, বাটপাড়ি করে, কিয়ামতের দিন আপনার বুকের উপরে পাড়া দিয়ে গলাটা চিবায় ধরে আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। জান্নাত থেকে বের করে, জান্নাত থেকে বের করেই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম বলছি, কোরআন বলছে। কথা কয় না? এ বলো না কেন? এইবার শোনো, মনিরামপুরবাসী পক্ষান্তরে এই যে 6টা ছেলে হাফেজ হইল, এ আমার সোনার মানিক চান, কলিজার টুকরারা। আপনারা ধরেন এখানে পিতারা আছেন, ওদের জাহান্নামে চলে গেছেন, কবুল হয় নাই, জান্নাতে যেতে পারেন নাই। কি হবে জানেন? নবী বলে, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, হাফেজ হলো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, অবশেষে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। মা বাপ জাহান্নামে চলে গেছে, আশারাতে মিন আহলে বাইতিহি, কমপক্ষে ফার্স্ট চান যে কমপক্ষে 10 জনকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মনে হয় বুঝাতে পারি নাই, বাংলা কথায় বুঝাই। আল্লাহ এই হাফেজ 6 জন কইবে, আল্লাহ আর মা বাপ কই? কই কেন জাহান্নামে? কয় বের করেন তো দেখি। লজিং বাড়ির মাস্টার কই, যে আমারে খাওয়াইছে, কোরআন কিনে দিছে? আল্লাহ বলবে আছে তো। কোথায়? জাহান্নামে। আল্লাহ একটু আনেন তো, একটু দেখি, কথা আছে, নিয়ে আসবে। এভাবে বাছাই করে 10 জনকে ডাকবে। আল্লাহ বলবে, আল্লাহ এদের এখনো শরীর জ্বলে কেন? কয় কেন জাহান্নামে যে ছিল। কয় নিভান তো দেখি। নিভাইবে, নেবার পরে সবাইকে ধরায়া আশারাতে মিন আহলে বাইতিহি, নবী বলে কমপক্ষে 10 জনকে ধরে নিয়ে গিয়ে আল্লাহ জান্নাতে চলে যান। আল্লাহ ঠেকাবে না। আল্লাহ তো আদেশ করছে রে ভাই। কথা বলেন ভাই। এক ছেলে হাফেজ এই মাদ্রাসার 10 জনকে নিয়ে গেল, তাহলে 6 জন হাফেজ আজকে হয়েছে। কয়জনকে নিয়ে যাবে? 60 জন। আল্লাহর কসম বলছি, আমি বলি নাই আপনার ছাত্রকে, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ালেই আপনি জাহান্নামে যাবেন।
আমি বলছি না আপনি পড়াবেন না স্কুলে, আমি বলছি আপনি স্কুলে পড়ান, তবে কোরআনটা তার দিলের ভেতরে প্রবেশ করিয়ে দেন। ডাক্তার হোক, অসুবিধা নাই, সে কোরআন পড়ার পর ডাক্তার হলে সে কসাই হবে না, সে ভালো ডাক্তার হবে। সে কোরআন পড়ার পরে দিলে ঢোকার পরে ইঞ্জিনিয়ার হবে, সে বাটপার হবে না, চোর হবে না। অনেক ইঞ্জিনিয়ার বিল্ডিং আপনার মাইর দেবে, কোটি কোটি টাকা আপনি টেরে পাবেন না। বন্ধুরা, লম্বা কথা বলবার সুযোগ নাই। আপনারা কষ্ট পাচ্ছেন না? না, আমি লম্বা করব না, সংখ্যায় খুব অল্প আপনারা। তাহলে বলছিলাম নাম্বার 1 পয়েন্ট ইজ, আজকে মজলুমদের জেতার জন্য কোরআনকে বুকে ধারণ করতে হবে। ও আমার জাতি, এই কোরআনকে মানার জন্য হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে হানজালা, হযরতে খাব্বাব, নবীর সাহাবী আমিরে হামজা, যার বক্তব্য এতক্ষণ দিয়েছি, সে আমিরে হামজার মতো যদি কলিজা দিতে হয় আমরা দিতে রাজি আছি, ইমাম হোসাইনের মতো কল্লা দিতে রাজি আছি, নবীর মতো জেল খাটতে রাজি আছি, ইমামে আজম আবু হানিফার মতো 8টা বছর জেল খাটতে রাজি আছি, হযরতি ওই সেই সাইয়েদে কুতুব শহীদ মিশরের ইসলাম আলা কোরআনের জন্য ওই কোরআন ওয়ালার মতো আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, হযরত খোবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ফাঁসির মঞ্চ সেই শহীদ ঈদগাহে নাম লেখাতে রাজি আছি, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব খোবাইবের মতো শহীদ ঈদগাহে নাম লেখে, সাইদির মতো শহীদ ঈদগাহে নাম লিখে জীবন বাজি রেখে হাত দিব, পা দিব, শহীদ হব আল্লাহর জমিনে। আল্লাহর কসম, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে ছাড়তে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। তাহলে কি বুঝলেন এতক্ষণ? কোরআন মানার দরকার আছে? সকলে কয় না, চিল্লা কেন আছে? কোরআন কারা কারা মানবেন হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আর একটু কথা, একদম সামারাইজ গল্প, কলিজার আপনজনেরা একটু হক আদায় করে না গেলে কালাবার চায়ের দোকানে কি হবে? সমালোচনা হবে। হযরত খাব্বাবকে বলা হলো, খাব্বাব তুমি বলো, তুমি কি কোরআন ছাড়বা না? হযরত খাব্বাব বলে, জীবন দিব, কোরআন ছাড়বো না। সুবহানাল্লাহ কয় না? হযরত খাব্বাবকে ধরে রশি দিয়ে বেঁধে, তার দিয়ে বেঁধে একটি অ্যাঙ্গেল বানায়, জানালার যেমন অ্যাঙ্গেল বানান না, অ্যাঙ্গেলের উপরে শোয়া দিয়ে আগুন ধরায় দেওয়া হলো। হযরত খাব্বাবের কাপড়গুলি পুড়ে গেল, উলঙ্গ হয়ে গেল, দাড়ি মোবারক পুড়ে গেল, চুল মোবারক পুড়ে গেল। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি আগুনের পুড়ের জ্বালায় পুড়তে পুড়তে রক্ত আর গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। বলতে চাই, ওই খাব্বাবের মতো কোরআন মানার দরকার আছে না নাই? নবীজির সাহাবী হযরত আবু বকর কলমা মানলেন, কোরআন মানলেন। কাফেরেরা বলে, বেটা কোরআন কি ছাড়বা না? তিনি বললেন না। একবার তিনি কাপড়ের ব্যবসা গাঁটটি নিয়ে বের হয়েছে, কাফেরেরা ধরে পিটানি শুরু করেছে। হযরত আবু বকর বলে, আমি তো কাপড়ের ব্যবসা করতে এসেছি, এখন তো ইসলাম মানার জন্য আসি নাই। কাফেররা বললেন, বলো বলো কোরআন ছাড়বা কিনা? হযরত আবু বকর বলেন, শোনো, কাপড় ব্যবসা করতে আসছি তো কি হয়েছে? আল্লাহর কোরআন তো বুকে লালন করেছি, জীবন দিতে পারি, আল্লাহর কোরআন ছাড়তে পারি না। কি বুঝলেন? জীবন দেয় কোরআন, কথা কয় না, জীবন দেয় কোরআন ছাড়ে না। হযরত ওমর কলমা পড়লেন, কোরআনটা বুকে নিয়ে বলে, রাসূল কোরআনের জন্য জীবন দেই যদি কি হবে? যদি কোরআনের জন্য জীবন দেই তো কি হবে? সংক্ষেপ বলি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কণ্ঠ দিব, সময় নাই। আল্লাহ বলে, যাও
জানার মালের বিনিময়ে জান্নাত দিব। নবীজি এমন আয়াত যখন শোনালেন, হযরত ওমর আর দেরি করলেন না, সামনের দিকে পা বাড়ালেন। নবী গো, মোট কতজন হলো ইসলাম কবুল করেছেন? নবী বলে মোট 40 জন। বলে আমি সহ কয়জন? নবী বলে মোট 41 জন। ওমর বললেন চলেন গো নবীজি, লেটস গো, চলুন। অন দা ওয়ে চলছে। নবীজি সামনে ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। হযরত ওমর একটা তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। চতুর্দিকে কাফেরদের ঘুম ভেঙে গেল। উতবা, সায়বা, মুগিরা, আবু জেহেলের, আবু লাহাবের ঘুম ভাঙলো। কে গো আল্লাহর কোরআনের তাকবীর দেয়? সামনের দিকে দেখা দরকার। মুহাম্মদ রে বন্দী করো, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। তারা দরজা খুলে বের হলো, দেখতে পেল মুহাম্মদ একা নয়, সবাই মিলে মোট 41 জন। তাকবীর দিচ্ছে ওমর ইবনুল খাত্তাব। লাত মানাত উজ্জার কসম করে আবু লাহাব, উতবা, সায়বা বললেন লাত মানাত উজ্জা দেবীর কসম করে বলছি, সামনের দিকে পা বাড়ায়ও না, কোরআনওয়ালাদের কাছে কল্লা নিয়ে ফিরে আসতে পারবা না। জিজ্ঞেস করতে চাই, ওমরের মতো কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু ব্যাখ্যা আসছি। এত দূর থেকে 650 কিলোমিটার জার্নি করে আগামীকাল মাহফিল আবার 500 কিলোমিটার দূরে সেই কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। বন্ধুরা, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি যখন ক্ষমতায় এলেন, স্ত্রীকে বললেন শোনো, তুমি কি নবীর উত্তরসূরি? বললেন হ্যাঁ, নাম অবশ্যই। বলে কোরআন মানো? কয় হ্যাঁ। এতগুলি সম্পদ আমার ঘরে, কোরআন মানলাম কেমনে? বুঝবার তো প্রয়োজন। বললো তার মানে? কয় স্বর্ণ গহনাগুলি খোলো, না কান, হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল খুলতে বলছে। খুলে বলছে কোরআনের জন্য সদকা করো। সবগুলি সদকা করে দিলেন। স্ত্রী বলে এখন খাবো কি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন কোরআন যদি মেনে থাকো, এই কোরআনের মালিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন যদি মানতে পারো, এই কোরআনের মালিক তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। জাগো 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 বীর মুজাহিদি জাগো, জাগো 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 বীর মুজাহিদি জাগো। আশুক যতই বাতিল ফেরকা, নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেলে জুলুম আর ফাঁসি রশি, জেলে জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন ওগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। লিল্লাহে তাকবীর। আর বলবো না, এই একটা পয়েন্টকে ব্যাখ্যা করতে গেলে আর অনেক সময় লাগবে। নাম্বার 2 ইজ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। পারবেন? কথা কয় না। বাকি পয়েন্টের ব্যাখ্যা দিব না, শুধু পয়েন্ট পকেটে প্রবেশ করিয়ে দিয়ে আপনাদের দোয়া করে দিয়ে বিদায় দেব। আল্লাহ বলছে না দেখা আল্লাহকে বিশ্বাস করে যারা মুক্তির মঞ্জিলটা পাইল তারা। আপনার পাইতে চান না আল্লাহকে? বিশ্বাস করেন না? সত্যি করেন? আহা, তাহলে আল্লাহকে রব মানা লাগবে। যখন আমরা আল্লাহ 3টা সম্মেলন করেছিল, প্রথম বলছিল সৃষ্টি করে রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু এখন ওই আল্লাহকে আমরা মানতে চাই না। কথা কয় না? আছে না? বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা नहीं हम সবর কর ঝুকা है तू ইমতিহা হামারা। যা দেখতে পাও পাকিস্তানে, বাংলাদেশে, সিরিয়ায়, তাম পৃথিবী, আমেরিকা, জর্ডান, তাম পৃথিবীতে যা দেখতে পাও সমস্ত রাজত্ব কার? অতএব গোলামি চলবে কার? কথা কয় না, গোলামি চলবে কার? ছোট্ট কথা বুঝে যান তো, একটু বুঝে যান, কাজে লাগবে। এই সুন্দর হাত কে দিছে?
না কথা কয় না রে বাবা, কথা কয় না। কে দিছে, কে দিছে, কে দিছে? আল্লাহ। আল্লাহ কে দিছে? চোখ কে দিছে? নাক কে দিছে? এই সুন্দর ঝাঁকড়া চুল কে দিছে? সুন্দর পা কে দিছে? অতএব আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও মেনে নাও তার, সৃষ্টি যার, আইনটাও মানো তার। কেন আল্লাহকে ভুলে আছেন বলেন তো? যদি বলি আল্লাহ তোমাকে কেন মানবো বলো, তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় না আমি ঘুমাই না। তো সলিমুদ্দি কলিমুদ্দি আবুল হোসেন, আমি ঘুমাই না। আল্লাহ কে ঘুমাও না? তোমরা ওয়াজ করে যাওয়ার পরে, ওয়াজ শুনে যাওয়ার পরে রাত 4টায় তোমাদের প্রস্রাব ইস্তিনজার হাজত হতে পারে। আমি আল্লাহ যদি ঘুমাই, তোমাদেরকে কে পাহারা দিবে বলো তো? অতএব তোমরা ঘুমাইতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিতেই থাকি। মনে হয় বুঝাইতে পারি না ভাইরা, কলিজার টুকরা আপন জনেরা। সেই আল্লাহ যদি বলে আল্লাহ তুমি কেমন আল্লাহ বলো তো, তুমি কয়বার ক্ষমা করবা? আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা রোম। আল্লাহ কয় তুমি ক্ষমা চাইবা যতবার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব ততবার। তুমি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হবা, আমি আল্লাহ ক্লান্ত হব না তোমাকে মাফ করতে করতে। আল্লাহ তোমার পরিচয় বলো তো, তুমি কে আসলে? আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমার নামটা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমি এক এবং একক। আল্লাহ ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। আমার মতো আর কেউ নাই, অতএব আমাকেই মানো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমাকে মানো। আমার মতো আর কেউ নাই বান্দা। গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার আল্লাহর নামেই গুণকীর্তন করো। বন্ধুরা অনেক সময় লাগবে ব্যাখ্যা দিতে। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। সূরা বাকারার শুরুতেই আল্লাহ কয় শোনো, 3 নম্বরে নামাজ কায়েম করছে যারা, মুক্তির মঞ্জিলটা পাইছে তারা। যাইতেই তো চাই আল্লাহর জান্নাত, ওই মঞ্জিলে না? কথা কন না কে? কথা 2 মিনিটে শেষ হয়ে যাবে বন্ধুরা। তার মানে কোন তো দেখি কে কে ফজরের নামাজ পড়েছেন? হাত তুলেন না, হাত তুলেন না, হাত নামান। সবাই হাত তুলতে পারবে না, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। কথা কয় না? কেমনে লজ্জা দেয় বাকিদেরকে? জোর করে হলেও হাতটা তুলবে, একটা মিথ্যা হয়ে যাবে। আমি ওই জন্য হাত তুলতে বলছি না। যদি বলি কে কে 1 সপ্তাহে মিথ্যা কথা বলেননি, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। আছে মনিরামপুরে, আমি আসি তখন জিনাই দেয়, ওরে বাটপার, এই কথা কথা করে। যদি বলি 1 সপ্তাহে হালাল খাবার খেয়েছেন, হারাম খাননি, কে কে হাত তোলেন? সবাই হাত তুলতে পারবে না। পারবে? তোমার জীবনটা ব্যর্থ। বন্ধুরা, প্রিয় মনিরামপুরবাসী, বলেন তো, কাজে গেছে কামলা দিতে, বুঝেন কি বলে এদিকে? কামলা না জোন? জোন দিতে গেছে, নামাজটা ছাইরে দিল। ভ্যান চালাচ্ছে, নামাজটা ছাইরে দিল। রিক্সা চালায়, নামাজটা ছাইরে দিল। চাকরি করে, নামাজটা ছাইরে দিল। ব্যবসা করে, নামাজটা ছাইরে দিল। কেন নামাজটা ছাড়লা? কথা কয় না। 8 ঘন্টা কামলা দিছো, মানে জোন দিছো, কাজ করছো। 8টা মিনিট ঘুমানোর একদিন নামাজটা পড়া গেল না? 8টা মিনিট পরে কি ঘুমানো যাইতো না? কেন নামাজ পড়লা না বলো? এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য জমিনে সিরিয়ার মাটির মুসলমানেরা জীবন দিতেছিল। কথা কয় না? চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনে 75 বছর থেকে যুদ্ধ করে নামাজটা পড়ার জন্য। কথা মানে বোঝে না এরা। বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলে নামাজটা পড়বে। যুদ্ধ করতেছে 75 বছর থেকে। তোমাদেরকে বলছি ভালো করে শোনো, এরকম একটা মাহফিল তো দূরের কথা, বহু পরের কথা। খালি নামাজটা পড়বে এই ব্যবস্থার জন্য 75 বছর থেকে জীবন দিতেছে। 40,000 জীবন দিচ্ছে। কয় হাজার? বলেন কয় হাজার? তবু আল্লাহর কোরআন ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। তোমরা কি করলে বলো তো? আহা,
কেন এমন আমরা হলাম? অনেকে নামাজ, সার্বভৌম বাংলার 1 ইঞ্চি জমিন ছেড়ে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, চিল্লায় বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা, শেষ পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, সুদ খাবে না যারা মুক্তির মঞ্জিল পেল তারা। বর্তমান যুগে 90% লোক সুদ খায়। ধনির দুলালেরা ব্যাংকের সাথে খায়। টাকা তুলছে 1 কোটি, তুলে বাড়ি বানাইছে, বাড়ি বানায় ভাড়া দিছে। হারামখোর। কথা কয় না কেন? হারামখোর বললাম, ব্যাখ্যা দিচ্ছি। 2, মধ্যবিত্তরা ইন্স্যুরেন্সের সাথে। 3, গরিবের দুলালেরা ওই যে কিস্তির সাথে জড়িত। টাকা তুলে 40,000 টাকা দিয়ে একটা চার্জার ভ্যান কিনছে। হারামখোর। কথা কয় না? বলতে পারে হুজুর সর্বনাশ, টাকা দিয়ে নিয়ে এসছি আপনারে, আর আপনি কইতেছেন হারামখোর। তোমাকে বলবো না তো কাকে বলবো? নবী বলে আর রে বাসাবু না জুজান আইসারুহা আইয়ান কি আর রাজুলুমুহু। নবী বলে যে সুদ খায় 70টা ধাপে ধাপে গোনা করে, তার ছোট্ট গোনাটা নিজের মাকে জেনা করে। কথা কয় না? তোমাকে আমি হারামখোর বলবো না, তুমি তোমার মাকে জেনা করে আসছো। আল্লাহর কসম তোমাকে আমি হারামখোর বলতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি সমাজের সভাপতি। কথা কনের ভাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ মানা তৌফিক দান করুক। শেষ একটি অনুরোধ, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই উড লাইক টু রিকোয়েস্ট অফ মাই হার্ট। হৃদয় থেকে অনুরোধ করছি, এই কোরআনটা বুকে ধারণ করতে পারেন নাই, শিখতে পারেন নাই, সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। কয় না? 6টা হাফেজকে দেখছেন না? আল্লাহর কসম এরা জীবন্ত কোরআন। এরা এই এলাকাটাকে বাতি জ্বালিয়ে দিবে। এদের কারণে আল্লাহ এলাকার আযাব মাফ করে দিবে। না খায়া মরবে না। আমি এই মাদ্রাসায় পড়েছি, এই যে আমার আবুল হোসেন মাদ্রাসায় পড়েছে, ওর ভাই আমার বন্ধু হাসান বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়েছে। না খেয়ে আছে? কথা কয় না? না খেয়ে আছে? এই যে আপনাদের হুজুর সাহেব, কি সুন্দর চেহারা, দামি পোশাকও পড়েছে, তাই না? না খেয়ে আছে? কথা কয় না রে? না খেয়ে আছে? ব্যাস, যে এইটা বুঝেন, কোটিপতি হওয়ার দরকার নাই, আখেরাতের কোটিপতি হতে চাই। जगह जी लगाने ये दुनिया के लिए ये इबारत की जाए दुनिया नहीं है। দুনিয়া কিছু নয়, সব আখেরাতের জন্য জমা করতে হবে। পারা যায় না? মুসাফির হাম ইহা সব হায়, কবর হায় ফের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। ভাই সবাই যেহেতু চলে যাব, ম্যান ইজ মর্টাল, মরতেই হবে। কবরস্থানের দিকে তাকাইলে মনে হয় যে না, ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না, সব রাইখে চলে যাওয়া লাগবে, অতএব না, সব বাদ।